ছোট্ট একটা মানে প্রাসঙ্গিক কথা, বাট কোরআন হাদিসের বাইরে ছোট্ট একটা মজার কথা আর কি, বোঝাবার স্বার্থে। কোনো দলিল নেই আমার কাছে। এক হুজুর বলছিলেন যে আমি কোনো এক এলাকায়, সাতক্ষীরা বা অন্য কোনো এলাকাতে হবে আর কি, মাহফিল করতে আসছে। তো ওয়াজ যখন প্রায় 12টা বেজে পার, শেষের দিকে মাহফিল চলে আসছে, একজন নেতা, এলাকার অনেক মান্যগণ্য বড় নেতা আসছে, আর সবাই স্লোগান দিচ্ছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। তো এদিকে তাকান আমার দিকে, লুক অ্যাট মাই ফেস প্লিজ, আই নিড ইউর অ্যাটেনশন। এই যে নেতা সাহেব এসে, ও এখানে মাইক আছে, হুজুরের ওয়াজ থামাই দিয়ে এমনি মাইক নিয়ে বক্তব্য দিচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, খালি নামাজ আর নামাজ, কথার আগেও নামাজ, পরেও নামাজ, মাঝেও নামাজ। তো হুজুর কয় ইয়ার ইয়ে মে কাহা গিয়া, এ কোন है? এত ভালো মানুষ, এত ভালো নেতা, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিক দিয়ে নেমে গেছে। তো নেতার কেউ চালা চামচা, ওই চামচা থাকে না কিছু নাকি, কথা কোন থাকে না, থাকে না, থাকে না। তো ওই একজন চালা চামচা বাম সাইডে ছিল। তো নেমে গেছে নেতা সাহেব, ওই বলছে, এই তুই থাম, চামচা এই তুই থাম। কানে কানে বলছে, কিরে তোদের নেতা তো ভালোই নামাজ পড়ে, অনেক নামাজের বসলো, অনেক নামাজি, তাই না? তোদের নেতা খুব নামাজ পড়ে, তাই না? তাহাজ্জুদ পড়ে, তাই না? তো কানে কানে মানে নেতা সাহেবের চামচা কানে কানে বলছে যে হুজুর মাইন্ড করবেন না, আমার ভাষা একটু খারাপ হবে, যেহেতু আমি কপি পেস্ট করছি, যা বলেছে তাই বলবো। ও কানে কানে বলছে হুজুরের, যে হুজুর মাইন্ড করবেন না, এর সঙ্গে একসঙ্গে 3 দিন আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনে বলতেছে। তার মানে আমি এটা থেকে এটাই বুঝলাম যে অনেকের উপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাট যুবক। আর যে কেন হিসাব দিবসের সব কিছুর পাই টু পাই হিসাব হবে। এবার প্রশ্ন, সাতক্ষীরা ভাইদের কাছে প্রশ্ন, বারবার প্রশ্ন করছি মনোযোগ আকর্ষণ করবার জন্য, কিয়ামতের হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51, রাইট অ্যান্সার। 100তে লাগবে 51। সেই দিন একজন বান্দা, তার আমল নামা ওজন দেওয়া হবে। এদিকে তাকান, মিজান, ডান আমল বাম আমল। আমাকে এবার বলবেন ডান আমল, কথা কন, ডান আমল বাম আমল। আমি আয়াত বলছি, ট্রান্সলেশন বলবো। 2 হাত দেখেন, আমাকে দেখবেন, আমার চেহারা না, হাত দেখেন। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন এটা তোর ডান আমল, এটা তোর হিসাব বুঝবেন, কেউ চেহারা দেখবেন না, হাত দেখেন প্রিয় ভাইরা, বুঝবেন হিসাব, ডান আমল বাম আমল। আল্লাহ বলছেন বান্দা, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোর ডান আমল যদি একদম বেশি তা না, তোর ডান আমল যদি একটু উঠে যায়, হালকা 1 চুল পরিমাণ, 1%, এটা ভারী হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এটা আমার কথা নয়। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতি হয়ে যাবেন একটা আমল বেড়ে গেলে। কিয়ামতের দিনে একজন বান্দা দাঁড়াবে, তার আমল হবে 50-50, 50-50। তার আমল লাগে আর কয়টা বলেন না, লাগে কয়টা? সে ভাববে টেনশন নাই, বাপ তো এখানেই আছে, আব্বা যান একটা আমল দেন, একটা আমল দিলে আমি জান্নাতি। আব্বা বলবে তুই কে, তুই কই থেকে আসছিস? হাসবেন না, এটা হাসির কথা না। তুই কে, কই থেকে আসছিস? আমার তো কোনো সন্তানই নয়। আম্মা চান, আপনি তো আমাকে চান, আপনি আমাকে একটা আমল দেন, একটা আমল দিলে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব। মা বলবে তুই কে, কই থেকে আসছিস তুই, তোকে তো আমি চিনি না, বের হয়ে যা। বাবা মা সন্তান বউ কেউ দিবে না। হতাশ হয়ে চুপচাপ 2 হাত বেঁধে চুপ করে বসে থাকবে, হতাশ। একটা আমল কেউ দিল না। একজন যুবক দৌড় দিয়ে আসবে, এই ভাই তোমার কি হয়েছে, কি সমস্যা তোমার? Why you are so depressed man? তুমি হতাশ কেন, কি হয়েছে আমাকে বলো। বলবে ভাইজান আজকে সব ঠিকঠাক, জাস্ট একটা আমল হলেই জান্নাতি, কেউ দিচ্ছে না একটা আমল। সে যুবক বলে ভাই এই টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করব। সুবহানাল্লাহ, জোরে পড়তে পারলেন না আপনারা?
সত্যি দিবা তুমি আমাকে, দাও দাও দাও, নিয়ে দৌড় দিবা আল্লাহর কাছে। বড় ইন্টারেস্টিং কথা, একটু বুঝে শুনে শুনবেন। আল্লাহ, আমি আমার একটা আমল পেয়ে গেছি, আমাকে এখন জান্নাত আমাকে দিয়ে দাও, আমি এখন জান্নাত যাবো, আমাকে এখন জান্নাত দাও। ভাই কিরে, তুই একটা আমল কই পেয়েছিস, তোকে কে দিয়েছে? আল্লাহ। হ্যাঁ দেখি, এই তো আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই তোর মাথা ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিয়েছিস? মাথা ঠিকঠাক আছে তো? বলবে আল্লাহ সবই ঠিকঠাক আছে, তবে দিয়েছি একটা উদ্দেশ্য, আমার কাছে আমল আছেই মাত্র একটা, থাকলেও কি না থাকলেও আমি করবো কি তা দিয়ে? আমি তো কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম আমার ছোট্ট একটা আমল দিয়ে আমার কোনো ভাই যদি জান্নাত পেয়ে যায়, আমার আপত্তি কোথায়? আমি দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময়? না 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 না, আনার রহমা, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তোমাকে যে একটা আমল দিয়েছে, তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, যাও তুমিও জান্নাতে যাও, তবে তুমি একা যেও না। তোমাকে যে আজকে কিয়ামতের হিসাব দিবসে একটা আমল দিয়ে হেল্প করেছে, দয়ার হাত বাড়িয়ে দিয়েছে, তুমি একা জান্নাতে যেও না, তোমার ওই ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো, যাও। সুবহান। হিসাব হবে সহজ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তবে হ্যাঁ, হিসাব দিবসে প্রথম হিসাব কি দিয়ে হবে কে বলতে পারে? হ্যাঁ বলেন সবাই, এক বাক্যের নাম কি? নামাজ। আচ্ছা, আজহারির একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর। আপনারা কি চেনেন না? আপনারা প্রিয় ভাইরা চেনেন তো? আচ্ছা, সবাই মাশাআল্লাহ যুবক তো ভালো চিনবেন। উনি আসলেই অত্যন্ত নম্র ভদ্র আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি বারবার বারবার একটা কথা ওয়াজে বারবার বলতেন, আপনার একমত হলে ঠিক বলবেন মন খুলে। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ কাকে বলে? একটা ছোট্ট ঘটনা বলছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা প্রিয় ভাইরা, একটা কথা, আমি এসেছি 11:30টার আগ দিয়ে, এখন বাজে 12:30। আমরা কি আর কিছুক্ষণ ওয়াজ করতে পারি? পারমিশন কি আছে আপনাদের? আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন আমার দিকে তাকান। ওয়াজ মাহফিলের সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে বলে, এই চল আজকে ভাইরাল বক্তা আসবে, চেহারা দেখে আসি। চেহারা দেখতে সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, ঠিক কিনা বলেন? তবে এখন যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারাই হচ্ছে আসল কোরআন প্রেমিক, তারাই হচ্ছে মাহফিলে আসল শ্রোতা, ঠিক কিনা বলেন? এরা জাস্ট কয়েকটা তাকবীর দেওয়ার জন্য আসে নাই, রূপ দেখার জন্য আসে নাই, ক্যামেরার জন্য আসে নাই, এরা আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলেন? আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমার বিশ্বাস। শেষ হাদিস বলছি, এরপর 3 নাম্বার পয়েন্ট বলেই পুরস্কার দিয়ে দোয়া হয়ে যাবে। হাদিসটা হচ্ছে ছোট্ট একটা লং স্টোরি, বাট ছোট্ট করে বলছি প্রিসাইজলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক অগ্নি উপাসক, নামটা বলছি আমাকে বলতে হবে, এদিকে তাকান, নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। বলেন সবাই, আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর দেখেন নামাজ কাকে বলে। ওমর, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? আমার যেই মালিক আছে, আমার যেই মনিব আছে, সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম করে চার্জ করে। আমি তো গরিব মানুষ, দেওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়, আমার দিরহামটা কমায় দাও, আমি 2 দিরহাম দিব প্রত্যেক, আমাকে নিয়ম করে দাও। বলছে আচ্ছা সমস্যা নাই, এবার তোমার জব কি, তুমি কি চাকরি করো? বলছে আমি তো কোনো চাকরি করি না, আমি একটা ব্যবসা করি। কি ব্যবসা? বলছে আমি খঞ্জর বানাই, চাকু। খঞ্জরটা কেমন? আরব ভাষা, এদিকে তাকান, হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। যদি আপনারা এখন না বোঝেন, বাসায় গিয়ে গুগলে সার্চ করবেন, লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ফটো আসবে গুগলে, দেখবেন তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, ডানেও ছুরি বামেও ছুরি,
মাঝখানে হ্যান্ডেল। বলছে তাই নাকি মিয়া, তুমি তো অনেক বড় লোক, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, কারণ মদিনায় কেউ খঞ্জর বানাইতেই পারে না, তুমি তো একমাত্র মানুষ যে খঞ্জর বানায়। তোমার দিরহাম 6 নয়, ইট শুড বি চার্জ 10 দিরহাম ইন এভরি সিঙ্গেল ডে, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার দরকার। এটা শুনে সে খেপে মেপে ফায়ার। হ্যাঁ, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সব বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছে গরম।